সুপ্রিয় শিক্ষার্থী, পার্থ স্টাডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই পর্যায়ে আমরা সপ্তম শ্রেণীর বীজগণিতীয় রাশি গুণ সম্বন্ধে আলোচনা করব। তো চলো আর দেরি না করে আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, আমাদের প্রশ্নে দেয়া আছে 3ab, 4a3। তার অর্থ হচ্ছে 3ab কে আমরা 4a3 দিয়ে গুণ করি। তো দেখো কিভাবে গুণ করি। গুণগুলো খুব সহজ। আমরা যদি একটু খেয়াল করি, দেখো 3 করতে 3 a b একটা ব্র্যাকেট ইনটু 4a কিউব। একটু খেয়াল করো, সংখ্যাগুলোকে এক ব্র্যাকেটের মধ্যে নাও, তাহলে 3 ইনটু 4। আচ্ছা, এবার সমজাতীয় যেগুলো আছে অক্ষর সেগুলোকে এক ব্র্যাকেটের মধ্যে নাও, a কিউব, a ইনটু a কিউব। আর b দেখো একটা আছে b করতে b, তাহলে দেখো 3 4 কত 12। আচ্ছা, a এর মাত্র উপরে কিছু নয়, মানে 1 আছে। তাহলে দেখো এটার বেস কি a, এটার বেস a। যদি সমজাতীয় হয় তাহলে একটা a লিখে মাথার উপরে পাওয়ারগুলো যোগ করে দিতে হবে, মাঝে যত গুণ চিহ্ন আছে, তাহলে 3 এর পাওয়ার, তাহলে a টু দি পাওয়ার 4। আর এখানে b করতে b। এই হয়ে গেল আমাদের অ্যানসার। আচ্ছা, তাহলে দেখো 2 নাম্বারটা যদি আমরা একটু খেয়াল করি, 2 নাম্বারটা দেখো এখানে বলছে যে 5xy ইনটু 6az। তাহলে খেয়াল করো, সংখ্যাগুলো একদিকে করো, তাহলে 5 ইনটু 6, আর এখানে a একটাই আছে, a লিখে নাও। আচ্ছা, তারপরে x একটা আছে, তাহলে আমরা যদি একটু লিখি, x একটা আছে, x লিখে নিলাম, y একটা আছে, y লিখে নিলাম, আর z একটা আছে, z লিখে নিলাম। তাহলে 5 6 30, আর এখানে a করতে a, x y z। আচ্ছা, পরবর্তী যদি অঙ্কটা একটু খেয়াল করি, দেখো এটা 5a স্কয়ার x স্কয়ার ইনটু হচ্ছে 3a x টু দি পাওয়ার 5y। তাহলে দেখো সংখ্যাগুলো এক জায়গাতে করো, 5 ইনটু 3। এবার অক্ষরগুলো এক জায়গাতে করো, a স্কয়ার ইনটু a, আর x এর রাশিটা আলাদা করো, x স্কয়ার ইনটু x টু দি পাওয়ার 5 ইনটু y। তাহলে দেখো 3 5 15। আচ্ছা, আর এখানে দেখো a একটা a লেখো, মাথার উপরে এইটার পাওয়ার 2, এখানে নাই মানে 1 3 a কিউব। আর এখানে একটা x লেখো, লিখে মাথার উপরে কত পাওয়ার 2 আর 5 5 আর 2 7, আর y করতে y হয়ে গেল আমাদের অঙ্ক। এবার দেখো পরেরটাতে বলছে কি, আমরা 8a স্কয়ার b ইনটু ব্র্যাকেটে -2b স্কয়ার এটা বলা আছে। একটু খেয়াল করো, সংখ্যাগুলোকে এক জায়গাতে করো, 8 ইনটু মাইনাস থাকলে আলাদা ব্র্যাকেটের মধ্যে লিখে নেবে -2 এইভাবে। আচ্ছা, ইনটু a স্কয়ার একটাই আছে, a স্কয়ার লিখে নিলাম, ইনটু b এর স্কয়ারটা আছে, দুইটা আছে, তাহলে b ইনটু b স্কয়ার। তাহলে খেয়াল করো, আর তো কোনো 16, আর মাইনাসটা একটাই আছে, মাইনাস বসে দাও। আর এখানে দেখো a এর মাথার উপরে 2 মানে a স্কয়ার, আর b এর মাথার উপরে এখানে কিছু নাই মানে 1 আছে, আর এটা কত 2, তাহলে 2 আর কে 3, তারপর 3 মানে b কিউব। এই হয়ে গেল আমাদের অ্যানসার। তো সুপ্রিয় শিক্ষার্থী, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দাও, এবং তোমার পরবর্তী ক্লাস কি কি প্রয়োজন সেগুলো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠাও। ধন্যবাদ।